মৃত পোপের হৃৎপিণ্ড রাখা হবে শ্বেত পাথরের কলসিতে, সাদা না কালো? ধোঁয়ার রঙে লুকিয়ে পরবর্তী পোপ নির্বাচনের আসল রহস্য। ফ্রান্স জুড়ে অদ্ভুত সব নিয়ম। পোপের মৃত্যুর খবর ফাঁস করার আগে ভাঙতে হয় আংটি। শেষকৃত্যের আচারবিধি শুনলে অবাক হতে আপনি বাধ্য। কে হবেন ফ্রান্সের নতুন পোপ? পোপ বাছাইয়ের ক্ষেত্রে যুগের পর যুগ ধরে ঐতিহ্যবাহী একটা অদ্ভুত পদ্ধতির ওপরেই ভরসা রেখেছেন ভ্যাটিকান। সেই রীতি মেনে এবারও নির্বাচন করা হবে এই পদের যোগ্য উত্তরাধিকারীকে। কিন্তু প্রশ্ন হলো, কি সেই রীতি? নিয়ম হলো, সাধারণত কোনো পোপের মৃত্যুর 3 সপ্তাহ পর থেকে পরবর্তী পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়, যে নির্বাচন হয় অত্যন্ত গোপনে। পোপ হওয়ার জন্য কোনো রকম প্রচারও চলে না। ভ্যাটিকানের 252 জন সিনিয়র কর্তা নিয়ে গঠিত কলেজ অফ কার্ডিনালস এর কমিটির নির্বাচনের ক্ষমতায়। এদের মধ্যে 80 বছরের কম বয়সী 138 জন ভোট দেওয়ার অধিকারী। বাকিরা যোগ দেবেন আলোচনা সভায়। ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে বসে একাধিক রাউন্ডে হবে এই ভোটাভুটি পর্ব। নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত চার্চের দায়িত্ব থাকে কার্ডিনালসের হাতে। যতক্ষণ না একমত হওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে বের হতে থাকে কালো ধোঁয়া। যে কালো ধোঁয়া বলে দেয় পোপ নির্বাচন তখনও সম্পূর্ণ হয়নি। কিন্তু এক সময় কালো ধোঁয়া পেরিয়ে সিস্টিন চ্যাপেল থেকে বের হয় সাদা ধোঁয়া, যার মানে নতুন পোপ নির্বাচিত হয়েছেন। পোপ নির্বাচনের পর একজন উচ্চ পদস্থ কার্ডিনাল বারান্দায় এসে ঘোষণা করেন, হাবেমাস পাপাম, মানে আমাদের একজন পোপ আছেন। এরপরই নয়া পোপ তার নতুন নাম নিয়ে উৎসুক জনতার সামনে উপস্থিত হন। বেসিক্যালি এটাই রীতি। সেক্ষেত্রে 88 বছরের পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর পরবর্তী পোপ কে হবেন, ক্যাথলিক সমাজে তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে পোপ নির্বাচনের ক্ষেত্রে যে ধরনের রীতি রয়েছে, তেমনই পোপের মৃত্যুর পর নানান আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় তার শেষকৃত্য। সেই নিয়ম বা আচার যথেষ্ট সাংঘাতিক। প্রথমত, পোপের মৃত্যুর পর প্রকাশ্যে আনারই নানান বিধি রয়েছে। ডাক্তাররা যখন জানিয়ে দেন যে চিকিৎসার কাজে দিচ্ছে না, সাড়া দিচ্ছেন না, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ, হৃৎপিণ্ডের কাজ থমকে গিয়েছে, তখন পরম্পরা মেনে পোপের মূল পরিচিত আংটিটি নষ্ট করে দেওয়া হয়। তাছাড়া 3 বার পোপকে ডাকেন ভ্যাটিকানের এক সিনিয়র কর্তা। সাড়া না দিলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। একই সঙ্গে রয়েছে মৃত্যুর পর সাধারণত 4 থেকে 6 দিন, কখনো 9 দিন পর পোপকে সমাধিস্থ করার রীতি। এই কদিন পোপের পোশাক পরা দেহটি শায়িত থাকে সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। গায়ে সুগন্ধি মাখানো থাকে সারাক্ষণ। দেহ থেকে বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ অপারেশন করে বের করে নেওয়া হয়। রোমের ত্রেভি ঝর্ণার কাছে থাকা একটি গির্জায় এর আগে 22 জন পোপের হৃৎপিণ্ড শ্বেত পাথরের কলসাকৃত পাত্রে সংরক্ষিত আছে। এটাকে খ্রিস্ট ধর্মাবলম্বীরা পবিত্র দেহাবশেষ বলে মনে করে। আসলে এই সবটাই প্রাচীন রোমান রীতি, যে রীতি মেনে পোপ ফ্রান্সিসকে রোমের সান্তা মারিয়া ম্যাগুয়েরের ব্যাসিলিকায় সমাধি দেওয়া হতে পারে, কারণ এক সাক্ষাৎকারে তিনি এমনই ইচ্ছা প্রকাশ করেছিলেন।